নমস্কার বন্ধুরা, এইভাবে পটলের বড়া করলে কেউ বুঝতেই পারবে না যে এর মধ্যে পটল আছে। দেখুন একবার বানিয়ে, খুব ভালো লাগবে। আমি পটলগুলো ভালো করে ধুয়ে এভাবে চেঁচে নিয়েছি, দিয়ে আমি এবার চুড়ে নেব। এইভাবে সব পটলগুলোকে চুড়ে নিলাম। এখানে আমি খেসারির ডাল নিয়েছি। খেসারির ডালকে আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি মিক্সচারের বাটির মধ্যে খেসারির ডালগুলো দিয়ে দেব। 3টা শুকনো লঙ্কা দিয়ে দেব, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমার পেস্ট হয়ে গেছে। আমি কিন্তু একেবারে পিনো করে বাটিনি, একটু গোটা গোটা আছে, এইভাবে রাখবো। এবার বাটির মধ্যে ঢেলে দেব। একটা বাটির মধ্যে খেসারির ডাল বাটা নিয়েছি। এরপর এর মধ্যে দেব যে পটলটা চুড়ে রেখে দিয়েছিলাম, সেই পটলটা এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ কুচি দেব, কাঁচা লঙ্কা কুচি দেব, হাফ চামচ হলুদ গুঁড়া দিচ্ছি, হাফ চামচ লঙ্কার গুঁড়া দিচ্ছি, হাফ চামচ ধনার গুঁড়া দিচ্ছি, হাফ চামচ জিরার গুঁড়া দিচ্ছি, স্বাদ মতন লবণ দেব, হাফ চামচের মতো চিনি দিচ্ছি, 1 চামচ কর্নফ্লাওয়ার দেব, একটা ডিম দেব ফাটিয়ে। ডিমটা দেওয়ার পর এবার বাকি সবগুলো একসঙ্গে মাখিয়ে নিতে হবে। এইভাবে সব মাখিয়ে নিয়েছি। 1 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমার এখানে মাখানো হয়ে গেছে, এভাবে থাকবে। কড়া আমি আগে থেকে বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বড়া ভেজে নেব। আমার ও পিঠটা ভাজা হয়ে গেছে, এবার আস্তে আস্তে করে উল্টি দেব। এইভাবে সব উল্টে দিচ্ছি। এবার সে পিঠটাও ভাজা হবে। এইভাবে সব বড়াগুলো ভেজে নিতে হবে। আমার এখানে বড়া ভাজা হয়ে গেছে। এবার বড়াটাকে তুলে নেব।